এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টকশো আলোকপাত। আমাদের আজকের বিষয় অনন্য ইবাদত হজ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হজের সাথে তো আমরা অনেকেই পরিচিত এবং হজের যে তালবিয়া সেটা আমাদের কাছে খুবই প্রিয় একটি তালবিয়া। যারা ইমানদার, যারা মুসলিম, তাদের অন্তরে হজ পালনের একটি গভীর ইচ্ছা থাকে, আকুতি থাকে। হজ একটি ইবাদত, অনন্য ইবাদত, একটু কঠিনও বটে এবং হজের সাথে জড়িত আছে দার্শনিক বিষয়, ইবাদতের বিষয়, সফরের বিষয়, পরিভ্রমণের বিষয়, অনেক বিষয়। অনেকেই সে কৈশোর থেকে জানার চেষ্টা করেন হজ কি, আবার অনেকের জানার সৌভাগ্য হয় না। হজ এমন একটি ইবাদত, তাকে জানতে হবে পঠনের মাধ্যমে। সেই নিরিখেই আমাদের আজকের আয়োজন অনন্য ইবাদত হজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে আমি বললাম অনন্য ইবাদত হজ, আপনিও এ ব্যাপারে একমত? কিন্তু আমার প্রশ্ন হলো, হজ কেন অনন্য? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয়। আসলে অনন্য ইবাদত, আমরা তো অনেক ইবাদতের খবর জানি। আল্লাহ জাল্লা শাহরুহু আমাদেরকে সৃষ্টি করেছেনই তার ইবাদতের জন্য, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো ইবাদতের জন্য যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন এবং ইবাদতের একটা সহজ সংজ্ঞ আছে, সেই সংজ্ঞাটা যদি আমি এরকমভাবে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজ করতে নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো করা এবং যে কাজ করতে বিরত থাকতে বলেছেন সেগুলো পরিহার করার নামই হলো ইবাদত। কারণ হালাল হারাম মেনে চলতে হবে। যেটা করতে বলেছেন সেটা করব, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা আমরা বর্জন করব। এটাই হলো ইবাদত। সেখানে আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ, যাকাত, এই অনেকগুলো ইবাদতের মধ্যে এটা অনন্য হওয়ার মূল কারণটা হলো যে এই ইবাদতটা কিন্তু সবার জন্য ফরজ না, শর্ত সাপেক্ষে ফরজ। কেমন শর্ত সাপেক্ষে? যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আল্লাহর ঘরের হজ করা ফরজ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ঘরে যাওয়ার সক্ষমতা দিয়েছেন। ইস্তেতাআত শব্দটা, এই ইস্তেতাআতটা হলো তিন রকমের। আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ছিল তিন রকমের। তোর মধ্যে একটা হলো শারীরিক ইস্তেতাআত, একটা হলো তার বাহনের ইস্তেতাআত, আরেকটা হলো তার অর্থের ইস্তেতাআত, সক্ষমতা। ইস্তেতাআত মানে সক্ষমতা। সেটা ছিল শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা এবং বাহনের সক্ষমতা, যেটা যাতায়াতের সক্ষমতা, যেটা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে যেমন নির্দেশ দিয়েছিলেন, ওয়াযদিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম, তুমি ঘর তো তৈরি করেছো, এখন মানুষকে আমার হজের দিকে, আমার ঘরের দিকে আসার জন্য আহ্বান করো, তারা হজ করুক এবং তারা যেন আমার ঘরে আসতে ছোট বড় কৃষকায় বা ক্ষীণ অথবা পায়ে হেঁটে তারা যেন আমার ঘরে আসতে পারে। তো এই যে আসার যে সক্ষমতা, তাহলে এখানে বোঝা গেল একটা মানুষ যদি দূর দূরান্ত থেকে
আসে তাহলে তাকে শারীরিক সক্ষমতা থাকতে হবে। তো শারীরিক সক্ষমতা যার আছে তিনিই হজ করবেন। যেমনটি কোনো ব্যক্তির অঢেল সম্পদ আছে কিন্তু তার সে চোখে দেখে না, অথবা তার পা কাটা, সে হাঁটতে পারে, শারীরিক অক্ষমতা, এই জাতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, কিন্তু তাকে যেতেই হবে এমনটি না, তিনি অন্য কারো মাধ্যমে সেই হজটা আদায় করে নিতে পারবেন। আর আর্থিক যে সক্ষমতাটা সেটা এরকম যে কোনো ব্যক্তি হজের মৌসুমে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য বা হজ করার জন্য রওনা করছেন, তিনি যাবেন এবং আসবেন, এবং ওই সময়কালে তার পরিবার পরিজনদের ভরণ পোষণের মতো যতটুকু অর্থের প্রয়োজন অতটুকু তার কাছে আছে। এতটুকু যখন হয়ে যাবে তখনই কিন্তু সে মানুষটি তার উপর হজ ফরজ হয়ে যাবে। আরেকটা হলো বাহনের সক্ষমতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যে কারো কাছে উট আছে অথবা ঘোড়া আছে এরকম বাহন এসে যাবে, কারণ সব পথ তো তিনি পায়ে হেঁটে অতিক্রম করতে পারবেন না। এই তিনটা ইস্তিতাআতের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন। এই ইস্তিতাআতের মধ্যে এমনও আছে কোনো ব্যক্তি তার জমি বিক্রি করে গেলেন, কিন্তু যতটুকু জমি রেখে গেলেন এতটুকু জমিতে তিনি ফিরে এসে যদি চাষাবাস করে এটা দিয়ে তার পরিবার পরিজন সামাল দিতে পারেন, তাদের ভরণ পোষণ দিতে পারেন, তাহলে তার হজ ফরজ। কিন্তু যদি এমনটা হয় যে তিনি এই জমি বিক্রি করলে তিনি তার পরিবার পরিজনদেরকে পরিচালনা করতে সক্ষম হবেন না, হারিয়ে ফেলবেন, তখন কিন্তু তার উপর হজ ফরজ না। তাহলে এই সমস্ত কারণে আমরা যেটা দেখি সেটা আল্লাহ বলেছেন যে যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন তার ঘর জিয়ারত করার মতো সেই ব্যক্তি, এখন তার সেই সক্ষমতা থাকবে, আর্থিক থাকবে, তার শারীরিক থাকবে, তার বাহনের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদাল হজ ফালিউআজ্জিল, যেই ব্যক্তি এরকম সক্ষম হয়েছে এখন সে হজ করবে নিয়ত করেছে, নবীজি বললেন যে সে যেন খুব তাড়াতাড়ি আদায় করে নেয়। কেন? তিনটা শর্ত বলেছেন। এই জন্য করবেন যে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন, এই বছর হজ করলেন না, তাকে আবার এক বছর ঘুরে আসার পর তারপর হজ করতে হবে। এই এক বছরের মধ্যে এক বছর পার হয়ে গেলে তিনি যে বেঁচে থাকবেন এই সক্ষমতা, এই নিশ্চয়তাটুকু দেওয়া যায় না। তিনি অসুস্থ হয়ে যেতে পারেন, তার মানে তার শারীরিক সক্ষমতা যেটা এই বছর ছিল এটা আগামী বছর নাও থাকতে পারে, এই জন্য এই বছরই করতে বলেছেন। 2 নম্বরটা বলেছেন যে তার সম্পদ হারিয়ে যেতে পারে, এই বছর তার টাকা পয়সা সবই আছে, যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, কিন্তু তিনি আগামী বছর ঘুরে আসতে আসতে সেটা নাও থাকতে পারে, এই জন্য তিনি এই বছরই করবেন। আরেকটা হলো তার বড় ধরনের কোনো বিপদ এসে পড়তে পারে, যেই বিপদের কারণে তিনি এই বছর যদি যেতে পারতেন তাহলে তিনি হজ আদায় করতে পারতেন, না হলে তিনি আর যেতে নাও পারেন। এখন বিষয়টা এরকম যে কোনো ব্যক্তির উপর এরকম ফরজ হয়ে গেল কিন্তু তিনি আর গেলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব কঠিনতর একটা শব্দ ব্যবহার করেছেন। তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজে যাওয়ার সক্ষমতা দিয়েছেন কিন্তু তিনি সেটা আদায় করেন নাই, বলছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তার মানে ওই ব্যক্তিটি হজ যদি আদায় না করে মারা যায় তাহলে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাওয়ার মতো তার পরিণতি ভোগ করতে হবে। তাহলে হজের সক্ষমতা অর্জনের সাথে সাথে হজে যাওয়াটা উচিত, সেটাই তো উত্তম হবে। জি, তো এই জন্য আমাদের প্রত্যেকেরই সেটা মনে রাখতে হবে যে আমরা যেন সেই সক্ষমতা অনুসারে আমরা হজে যাই। এখন এই হজের প্রস্তুতিটা হতে হবে আমার একেবারে ক্লিন, সেটা হলো কোনো মানুষ যদি হজ করার নিয়ত করে তখন তাকে প্রথমত একটা জিনিস ভাবতে হবে যে তিনি বিশাল একটা বড় সফরে যাচ্ছেন। এই সফরে যাওয়ার জন্য তাকে হালাল উপার্জন দিয়ে তাকে আগাতে হবে, এবং হালাল উপার্জন দিয়ে যদি তিনি সফর শুরু করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো ওই ব্যক্তিটি যখন তার বাহনে উঠে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে বান্দা, তুমি আল্লাহর যে বিধান দিয়েছিল সেই বিধান মোতাবেক হজে রওনা করেছো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তোমার এই হজ কবুল হোক, বার্তা দিয়ে দিচ্ছেন। কিন্তু কেউ যদি তার ওই উপার্জন যদি সঠিক না হয়, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে তোমার উপার্জন হালাল নয়, আর তোমার এই উপার্জনের মধ্যে দিয়ে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাহলে বোঝা গেল যে আমাদের এটা খুব বেশি প্রয়োজন। 2 নম্বর যেটা সেটা হলো আমাদের নিয়তটাকে একেবারেই কমপ্লিটলি আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এই জন্য আমরা একটা আয়াত সব জায়গায় বলার চেষ্টা করি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সকলেই আল্লাহর জন্য। এখন আমি যা কিছু করছি আল্লাহর জন্য, এমনটি যদি হয় যে আমি হজ করে আসলে আমাকে মানুষ হাজি সাহেব বলবে, আমি হজ করে আসলে সামনে আমার একটা ইলেকশন আছে, আমি হাজি সাহেব হিসাবে সেখানে পোস্টার ব্যবহার করতে পারবো, আমার
বৈতরণী পার হতে সুবিধা হবে, এই সমস্ত যদি নিয়তের মধ্যে তার এরকমটা থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে বলেছেন এবং বুখারী শরীফের ১ নম্বর হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কর্মের ফলাফল নির্ধারিত হয় আমলের মধ্য দিয়ে। তাহলে নিয়তের বিশুদ্ধতা অপরিহার্য, অবশ্যই লাগবে। এরপর তার যখন সে প্রস্তুতি গ্রহণ করবে তখন তার এই যে তালবিয়া পাঠ করাটা, যেটা আপনি একটু আগে বললেন, ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করা। তালবিয়াটা কি একটু ব্যাখ্যা করবেন? এখানে কি বলি আমরা? এটা তালবিয়াটা এত সুন্দর একটা তালবিয়া। আমি তালবিয়াটা যেটা বলি সেটা তো আমরা যেটা পাঠ করি সেটা হলো এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়াটা পাঠ করি, এই তালবিয়াটা পাঠ করার আগে যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো 2 রাকাত নামাজ পড়তে হয়, 2 বস্ত্র কাপড় পরতে হয়, কাপড় পরে আমরা 2 রাকাত নামাজ শেষ করে সেলাইবিহীন কাপড় পরে আমরা যখন সালাম ফিরাই, সালাম ফিরানোর পরে আমরা 3 বার করে তালবিয়াটা পাঠ করি এবং এই তালবিয়াটা পড়ার সাথে সাথে একজন মানুষ মুহরিম হয়ে যায়। মুহরিম মানে তিনি ইহরাম বেঁধেছেন। এখন এই ইহরাম বাঁধার পরে যে কাজটা হয় সেটা হলো এই, একটু আগে তার জন্য যে সমস্ত কাজগুলো হালাল ছিল সেগুলো তার হারাম হয়ে গেল। যে তালবিয়ার কথা বললেন, এর অর্থ একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আমরা কি বলি? এটা অত্যন্ত চমৎকার একটা বার্তা। সেটা হলো, যদি প্রেক্ষাপটটা বলি তাহলে অর্থটা আরো বোধগম্য হবে। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে তার কাবাঘর তৈরি করার পর বলেছিলেন যে ইব্রাহিম, তুমি এখন মানুষদেরকে আমার ঘরে হজে আসার জন্য আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার চতুষ্পার্শ্বে কোনো লোকজন নেই, আমি যে ডাকবো এই আমার ডাকটা শুনবে কে বা কীভাবেই বা আসবে? আল্লাহ বলেন যে তুমি ডাকো, আর পৌঁছানোর দায়িত্বটা হলো আমার। তো হযরত ইব্রাহিম আসলাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলা বাইতিল আতীক ফাজিবু রাব্বাকুম। হে লোক সকল, আল্লাহ তাআলা তার এই পুরানো ঘরে তোমাদেরকে হজ করার জন্য আহ্বান করেছেন, তোমরা তার ডাকে সাড়া দাও। শব্দটা হলো ফাজিবু রাব্বাকুম, তোমাদের রবের ডাকে তোমরা সাড়া দাও। এই কথাটা যখন তিনি বললেন, এই আহ্বানটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আহ্বানটাকে জগতের আনাচে কানাচে, এমনকি রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিলেন। এবং সে পৌঁছে দেওয়ার কারণে তার যে কর্ণকুহুরে এই শব্দটা পৌঁছেছিল, তিনি তখন এসে ওই বাইতুল্লাহিল হারামে এসে আল্লাহকে জানান এবং সংবাদ দেন, লাব্বাইক, আমি হাজির। তালবিয়ার যে অর্থ এবং এর যে বার্তা, সেটা আমাদের সামনে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছিলাম। এখন এই যে তালবিয়াটা, এই তালবিয়ার মধ্য দিয়ে একজন মানুষ তখন ইহরাম বেঁধে ফেলেন। এখন তালবিয়া বলার সাথে সাথে তার কাছে এই কিছুক্ষণ পূর্বে যতগুলো জিনিস হালাল ছিল সব হারাম হয়ে গেল, এবং হারাম হওয়ার মধ্য দিয়ে তিনি হালাল জিনিসও হারাম হয়ে গেল। এখন তিনি কোনো কিছু স্বীকার করতে পারবেন না, কাউকে গালি দিতে বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। তার মানে একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে তাকে যতটা সংযত হওয়া দরকার, তার একটা চরম পরাকাষ্ঠা প্রদর্শন করা হয় এই জায়গাতে, যে তিনি একটা মশাও মারতে পারবেন না, একটা পিপিলিকা তাড়াতে পারবেন, মারতে পারবেন না, তিনি কোনো শিকার করতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না, তিনি সেলাইবিহীন কাপড় পরতে হবে, তাকে চটি জুতা পরতে হবে, অনেকগুলো একই সমতলে, এবং তিনি এমন একটা পোশাক পরবেন যে পোশাকটার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন তিনি মৃত্যু পথযাত্রী, কাফনের কাপড়ের মতো দুটো কাপড় পরা, মাথা খালি তিনি চলছেন, এবং বিনম্র ভাব, বান্দার ভাব। জি, ধনী দরিদ্র একাকার, কারোর মধ্যে কোনো অহংকার অহমিকা থাকার কোনো স্কোপ নেই, কারণ প্রত্যেকের পরনে একই কাপড়, একই পোশাক, সব কিছু। এখন তিনি এই যে আল্লাহর কাছে গিয়ে তিনি লাব্বাইক বললেন, এই লাব্বাইকের মধ্যে যে বার্তাটা, এই বার্তাটা অত্যন্ত মহান এবং উচ্চস্তরের একটা বার্তা। সেটা হলো এই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি হাজির, তোমার কোনো শরীক নেই, আমি হাজির। ইন্নাল হামদা, এই শুরু করলেন তিনি, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক, এবং সমস্ত রাজত্ব তোমারই জন্য। তার মানে প্রশংসা, সার্বভৌম ক্ষমতা একমাত্র তোমারই, লা শারীকা লাক, এবং সে তোমার কোনো শরীক নেই। এই বার্তাটা দিয়ে বারবার যে বলা হলো এখানে, তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাক লাব্বাইক, এর তাৎপর্য কি? এবং আমরা যারা হজ করেছি বা যারা হজ করিনি, এই বার্তা আমাদের কি করতে বলে? আমাদের কি অংশী স্থাপন থেকে দূরে থাকতে বলে না? কিন্তু বাস্তব জীবনে আমরা কি করছি? অবশ্যই, আসলে এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি টাচ করলেন। সেটা হলো এই যে অংশীদার স্থাপন না করাটা, আল্লাহ তাআলা এটাকে একটা বড় জুলুম বলেছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানের মধ্যে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা।
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করলেও এই শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকটা হলো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আমরা এখন পৃথিবীতে অনেক কাজের মধ্যেই এরকম শিরক করে ফেলি। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা দেখি, এটা কত সূক্ষ্ম। বলছেন যে অন্ধকার রাতে কালো কাপড়ের উপর, কালো পাথরের উপর কালো পিঁপড়ে হাঁটলে যেরকম টের পাওয়া যায় না, ঠিক তেমনি মানুষ তার কথায় বার্তায় চলনে বলনে শিরক করে মানুষ সেটা বুঝতে পারে না। আমাদের কথাবার্তার মধ্যে, চলচলনের মধ্যে আমরা এমনভাবে শিরক করে বসি যে আমরা বুঝতেই পারি না এটা শিরক হয়ে যাচ্ছে। এই জন্য এটাতে সাবধান থাকতে বলেছেন। এবং আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মানুষ যত রকমের পাপ করে আল্লাহ তাআলা চাইলে সব পাপ ক্ষমা করবেন, কিন্তু শিরকের পাপ তিনি ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা সারাহাতান তাওবাতান নাসুহা পড়বে। তো এখন এই মুশরিকের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গাতে যে কঠিন কঠিন বার্তাগুলো দিয়েছেন, তোর মধ্যে একটা হলো ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, মুশরিক হয়ে যাবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। ওমা ওয়াহুন্নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ তাআলা কোনো জালেমের জন্য সাহায্যকারী রাখেন না। তার মানে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নিরুপায় হয়ে যাবে, তার কোনো রকমের সাহায্যকারী থাকবে না। ওই দিন তিনি জাহান্নামী হিসেবে আল্লাহর কাছে তিনি ট্রিট হবেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে এই শিরকের মতো গর্হিত কর্ম থেকে বারবার আমাদেরকে বার্তাটা দিয়েছেন লা শারীকা লাক, যে তোমার কোনো শরিক নেই। এই বার্তাটা দিয়ে আমরা প্রথমত আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দিচ্ছি, অন্যদিকে আল্লাহর সাথে কারো শরিক না করে আমি যেই গন্তব্যে ফাড়ি দিয়েছি সেই আল্লাহর ঘরে জিয়ারত করা, সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করা এবং আরাফার ময়দানে অবস্থান করা, আমি যে ওই মিনাতে কোরবানি করব, জামারাতে পাথর নিক্ষেপ করব, আমার সমস্ত কর্মগুলো হবে শুধুই আল্লাহর জন্য, পৃথিবীর কারো জন্য নয়। এই বার্তাটাই আমি এই প্রথমেই দিয়ে নিলাম। এরপর আমি চলে গেলাম সেই বাইতুল্লাহিল হারামে, সেখানে গিয়ে আমি তওয়াফ করছি। এই যে আল্লাহ তাআলা আমাকে তওয়াফের সুযোগটা দিলেন, আমি সেই তওয়াফ করে আমি প্রথমেই আমার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করার একটা ভালো বন্দোবস্ত করে ফেললাম। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একখান হাদিস বলেছেন, সেটা হলো এই, মান তাওয়াফা বিল বাইতি সাবআন, কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর ৭ বার তওয়াফ করবে, ওয়াসাল্লা ইল মাকামে খালফাল মাকামে রাকাতাইন, এবং মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে, ও শারবা মিন মাই জমজম, এবং জমজমের পানি পান করে। 3টা কাজ একটার পর একটা। প্রথমত 7 বার আল্লাহর ঘর তওয়াফ করা, 2 নম্বর হলো মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া, তারপর 3 নম্বর কাজটা হলো জমজমের পানি পান করা। গফারাল্লাহু জামিআহু কুল্লাহু, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আমরা যারা যাই প্রত্যেকে গিয়ে এই কাজটাই কিন্তু প্রথম করি। এই কাজটা প্রথম করার মধ্য দিয়ে আমরা যে বার্তাটি পাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজটা সম্পন্ন করার সাথে সাথে একেবারেই নিষ্পাপ করে দেন। এখন আমরা এই যেই আমাদের শারীরিক যে কসরত আপনি যে বললেন, এটার মধ্যে অনেক কষ্ট করে এই হজের সক্ষমতা যে বলছে, এই সক্ষমতাটা এখানেই যে শারীরিক সক্ষমতাটা খুব বেশি প্রয়োজন। 7 বার বাইনা সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াতে দৌড়ানো অনেক কষ্টকর। যদিও এটা হজরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, তার সন্তানকে পানি পান করানোর জন্য তিনি 2 পাহাড়ে দৌড়িয়েছিলেন, সেটাকে আল্লাহ তাআলা জাগরুক রাখার জন্য সেটা এখন বিধান করে দিয়েছেন। এটা হাজিদের জন্য ওয়াজিব, আদায় করতে হয়। কিন্তু এই জায়গাটা সাই করতে অনেক কষ্ট হয়। তারপর ধরেন যেমন আরাফার ময়দানে যাওয়া, সে আরাফার ময়দান, সেই ময়দান যেই ময়দানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দীর্ঘদিনের বিচ্ছেদের পর এক জায়গায় তাদেরকে এনেছেন। তারা পরস্পরকে দেখলেন, সাক্ষাৎ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তওবা করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তাদের গুনাহ আল্লাহ মাফ করলেন। এখন সেই জায়গাটি আল্লাহ তাআলা এখনও আমাদের জন্য, হাজী সাহেবদের জন্য ফরজ করে দিয়েছেন যে হাজী সাহেবগণ সেই আরাফার ময়দানে যাবেন। আর আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাই হলো আল হাজ্জু আরাফা, এই হজ হইলেও আরাফার ময়দানে অবস্থান করা। এইটা 3টা ফরজের মধ্যে অন্যতম ফরজ। এই যে সেখানে যাচ্ছি, যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনিভাবে ও তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছিলেন, এই আরাফার ময়দানে মানুষ আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ তাআলা সেখানে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই যে মাফ করে দেওয়ার একটা জায়গা, সেটা আমরা হাদিসের অনেকগুলো বার্তা পেয়েছি। এমনটা যে কোনো ব্যক্তি যদি আরাফার ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তার হাত ফিরান না। এমনকি হাদিসে এসেছে একটাই মাত্র দিন, যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগার বান্দাকে ক্ষমা করেন,
সেটা হলো আরাফাতের দিন, যেটা শয়তান সহ্য করতে পারেন না। 60 বছর, 65 বছর, 70 বছর পর্যন্ত একজন ব্যক্তিকে গোমরাহ করে পাপী বানিয়েছেন, অথচ একদিনের ইবাদতে, একদিনের ক্রন্দনে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এটা দেখতে সহ্য করতে না পেরে হাদিসে এসেছে তিনি গর্ত করে মুখ লুকিয়ে রাখেন। শয়তানের সহ্য হয় না যে এর পিছনে আমার 60 বছরের শ্রম, অথচ আজকের একদিনে তিনি আল্লাহর কাছে মুক্তি পেয়ে গেলেন। তো এই দিনটি হলো আরাফার ময়দান। সেখান থেকে আমরা আবার চলে যাচ্ছি সেই মুজদালিফাতে। সেই মুজদালিফা, যেই মুজদালিফা অনন্য রাত, হযরত আদম এবং হাওয়া দুজনে দীর্ঘ বিচ্ছেদের পর যখন সাক্ষাৎ হলো, তখন তারা ওই জায়গাতে গিয়ে তারা ঘুমিয়েছিলেন, একটা তৃপ্তির ঘুম। এখানে এই জন্য গেলে একটু ঘুমাতে হয়, আর ঘুমটা এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে ঘুম দিয়ে দেন। সেখানে ঘুমানো এবং পাথর সেখান থেকে সংগ্রহ করে আমরা চলে যাই জামারাতে। সেই জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করি। কত স্মৃতি বিজড়িত আপনি যেভাবে ঘটনা। বর্ণনা করছিলেন আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু এদিকে সময় তো আমাদের সাথে কথা বলতে চায়, সময় বলল আর তো সময় নেই। আমারও মনে হচ্ছে যে আসলে অনন্য ইবাদত যে হজ এর যে বিষয়াবলী, করণীয় বিষয়গুলো সম্পর্কে কথা বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। তো আজকে তো আমরা আমাদের কথা শেষ করতে পারলাম না, আমাদের বোধহয় আরেকটি পর্ব করতে হবে, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেসব বিষয়ে আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকরা শুনতে চাইবেন। তো প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলীকে এই সুন্দর আয়োজনের জন্য। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকে বিষয় ছিল অনন্য ইবাদত হজ। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র হজ কেন অনন্য ইবাদত সে বিষয়ে প্রাসঙ্গিক কিছু কথা শুনেছি, এবং হজে আমরা কি কি করি, বিশেষ করে তালবিয়া পড়ি, আমরা তাওয়াফ করি, আমরা সাই করি, এসব বিষয়ে আমরা কিছু কথা শুনেছি, কিছু বর্ণনা জেনেছি, আরও অনেক কিছু রয়ে গেছে বাকি। তাই আগামী পর্বে আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।